আপনি কি জানেন একটা ছেলে মেসেঞ্জারে একটা মেয়েকে বলল হ্যালো, মেয়েটা বলল হেলসি। ছেলেটা বলল কি অবস্থা, মেয়েটা উত্তর দিল কঠিন তরল বায়বীয়, আটার বস্তা ময়দার বস্তা সব মিলিয়ে টান টান অবস্থা। ছেলেটি বলল ও আচ্ছা, কিসে পড়েন? মেয়েটা উত্তর দিল টেবিল চেয়ারে। ছেলেটা আবার বলল কোন ক্লাসে পড়েন? মেয়েটা বলল একতলার ডান পাশের ক্লাসটায়। ছেলেটা বলল কি করেন এখন? মেয়েটা উত্তর দিল টিভিতে বসে সোফা দেখতেছি। ছেলেটা আবারও বলল ডিনার হয়েছে? মেয়েটা উত্তর দিল আম্মুই জানে। ছেলেটা বলল আপনার বাসা কোথায়? মেয়েটা বলল আকাশের নিচে মাটির উপরে। ছেলে বলল আপনার বাসায় যাব কি করে? মেয়েটা বলল আপনার বাসা থেকে বেরিয়ে নাক বরাবর 4 রাস্তার মোড়ে যাবেন, তারপর ডান দিকে যাবেন, তারপর দেখবেন একটা দোকান, দোকানের পাশ দিয়ে ছোট্ট একটা রাস্তা গেছে, সেইখান দিয়ে যাইতে থাকবেন, তারপর দেখবেন অনেকগুলো বিল্ডিং, সাদা কালারের পাশে করলা কালারের, পিঙ্ক কালারের পিছনে সবুজ কালারের বাড়িটাতেই আমি থাকি। ছেলেটা তখন বলল থাক বোন, আর কোনদিন আপনাকে মেসেজ দিয়ে বিরক্ত করব না। চিটাগাং গিয়েছি শুটকি কিনবো বলে। একটা দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম এটার দাম কত। সে বলল 700। আমি বললাম কত? 700। সে বলল উহু, একদম 700। আমি বললাম কত? 400। সে বলল ভাই সিম্পল কথা বুঝেন না, কাগজ কলম এনে লিখে দিতে হবে নাকি যে। বাইরে ভাই ইচ্ছে হয়েছিল শুটকি রেখে ওই কিউটের বান্দাটারে খুলে নিয়ে আমার বাড়িতে চলে আসি। শুধু চিটাগাং না, বাংলাদেশের যে প্রান্তেই যান এরকম পাবেন। তো একবার আমাদের সিলেটে আমার ঢাকার এক বন্ধু আসছিল। তো আমার এক বান্ধবী ওরে বলল আপনারে আমি বালা পাই, অন্য কেউর লগে মারতাম পারি না। তখন আমার বন্ধু আমারে বলল বুঝলাম না রে বন্ধু, প্রথম পরিচয়ে মাথামাতির কি আছে? দিনাজপুরের লোক অপরিচিতদের তুই করে বলে, কিন্তু বাক্যের শেষে যেতে আপনিতে ফিরে আসে। যেমন কিরে তুই আমার বাড়িতে আইসলেন না? ময়মনসিংহের মানুষ তো কথায় কথায় ইংলিশ বলে। বাড়িতে গ্যাস লাইন? অন্য কেউ হয়তো হুট করে শুনলে ভাববে তার বাসার গ্যাস লাইন নিয়ে কোনো প্রশ্ন করা হচ্ছে, কিন্তু আদতে জিজ্ঞেস করা হচ্ছে বাড়ি গিয়েছিলেন? একবার ইঞ্জেকশন ভয় পায় এমন এক কিশোরগঞ্জের একজনকে জোরপূর্বক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার তখন তাকে বললেন আপনার সমস্যা কি? তখন রোগী বলল মাথা বেদনা। এই ভাই বালা হইয়া যায়াম, ইঞ্জেকশন লাগতো না। তখন ডাক্তার বললেন আর কোনো সমস্যা? তখন রোগী বলল শৈল্য জ্বর, বড়ি খাইলেই বালা হইয়া যায়াম, ইঞ্জেকশন লাগতো না। তখন ডাক্তার বললেন বাথরুম ঠিক মতো হয়? বিশ্বনবী বলেছেন কোন ব্যক্তি যদি জুমার দিন আসরের নামাজ আদায় করে তার নামাজের জায়গা থেকে উঠে যাওয়ার আগে এই দরুদ শরীফটি 80 বার পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দেবেন। এবং 80 বছর ইবাদত করলে যে সওয়াব হতো আল্লাহ তাআলা তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি